আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা এখন ফরিদপুর উদ্দেশ্যে রওনা দিতেছি। আব্দুর রহমান আর ওর আম্মু যাবে গাড়িতে, আমি যাবো এই বাইকে। রাতে রওনা দেওয়ার একটাই কারণ যে আমি সকালে একটু স্প্যানারের সার্ভিস সেন্টারে গেছিলাম। আমার MT-15টা নেওয়ার পরে এখনো সার্ভিসিং করানো হয় নাই, যার কারণে মনে করলাম একটু বাইকটা সার্ভিস করে তারপর ফরিদপুরে যাই। সার্ভিস সেন্টারে গেলে যেটা হয়, যাওয়ার সাথে সাথে একটা লিস্টই ধরাই দেয় মালের, যে এটা লাগবে, ওইটা লাগবে, এটা নষ্ট হয়ে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে, এগুলো লাগবে। তাই আমি বললাম যে ভাই আমার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট আমার কুলেন্টটা চেঞ্জ করে দেন আর আপনাদের যে মাস্টার সার্ভিস এটাই দিয়ে দেন, তাইলে এনাফ। আমার কথা শুনে মনে হলো তারা একটু মনে মনে কষ্ট পাইলো, কিন্তু কি আর করার। সিট কভার খোলার পরে ভিতরে যে বাজে অবস্থা, তারা একটু এটা ওয়াশ করতে নিয়ে গেল। এবারের মানে স্প্যানের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। প্রথমে যখন আসছিলাম আরাউন্ড ফেব্রুয়ারি ভিতরে নিয়ে, তখন সার্ভিসটা কিংবা ওদের বিহেভিয়ারটা একটু ভালো ছিল। এবার একটু ওদের বিহেভিয়ারটা আমার কাছে কেমন যেন লাগছে। তো যাই হোক, এই যে ট্যাপিট মিলাইতেছে আর ওই দিক দিয়ে এই যে এফআই ক্লিনের কাজ চলতেছে। এটা যদিও আমার না, এটা এক জিক্সারওয়ালা ভাইয়ের। এফআইয়ের অবস্থা খুবই বাজে ছিল তার। ভাবছিলাম এবার শেলের কুল্যান্ট ইউজ করব, তবে ওটা ওদের কাছে ছিল না, পরে মতুলের এই হাইব্রিডটা দিছি। আমার কুল্যান্টের অবস্থা কি বাজে ভাই। সার্ভিস কমপ্লিট, ওরা বাইকটা আবার ওয়াশে দিছে। আর এজ এ গিফট আমাকে একটা চেইন লুপ দিছে ওরা, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ স্প্যানার। সব কিছু ডান, একটু টেস্ট রাইড দিয়ে দেখলো, বলে যে ভাই সব ঠিক আছে। আসার সময় কোনো ভিডিও করা হয় নাই। এখন বাজে রাত 9টা, আমরা রওনা দিব। এখন হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায়, যে বাইকের জন্য আলাদা নেন, আমার এই দিক দিয়ে যেতে হবে। আপাতত এখন আর ওদের সাথে যাওয়ার কোনো সিস্টেম নেই। আমরা এখানে একটু দাঁড়াইছিলাম, চা নাস্তার ব্রেক ছিল, সবাই দাঁড়ায় এখানে। ড্রাইভার একটু খাইলো। আহা, বাসায় এসে দেখি তেঁতুল তলার এই মিষ্টি। ঢাকায় থাকা অবস্থায় এই মিষ্টি খাওয়ার জন্য পুরানটা একদম চুইটা গেছিল আমার। আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।